বন্ধুরা আজকে দেখো যে আজকে আমি ঘুম থেকে উঠেই ঘরের গেট খুলেই দেখছি আমার ঘরের সামনে যে জবা গাছটা আছে পিচ কালারের, তা ওই জবা গাছে একটা রেড কালারের জবা হয়েছে। তা এটা দেখে আমি অবাক হয়ে গেছি যে কিভাবে এরকম হয় যে পিচ কালারের জবা গাছে রেড কালারের জবা হয়। একটা ডালে দেখছি একটাই ফুল ফুটেছে, সেটা রেড কালার। কি জানি আমি এই প্রথম দেখলাম, কিন্তু তোমরা যদি আগে দেখে থাকো কমেন্টে জানিও। আর দেখো তোমাদের সঙ্গে এটা বলবো বলে আমি যেটা বলে ভিডিওটা শুরু করি সেটাই তোমাদের সঙ্গে আজকে বলা হলো না। তো যাই হোক, নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তা মা মেয়ের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তা আমি ফুল তুলে নিয়েছি, ফুল তুলে নিয়ে আমি ঘরের কাজ করতে চলে এসেছি। এসে একটু চা বসিয়ে দিলাম। চাটা করে নিয়ে মেয়ে আবার স্কুলে যাবে, মেয়ে টিফিন করার জন্য আমি রেডি করে নিচ্ছি। আর মেয়ে রোজই বলে মা একটু টিফিনে, ওর খুব ইচ্ছা যে টিফিনে একটু লুচি একদিন নাই পরোটা করে দেবে, তাহলে খুব খুশি। কারণ ওর বন্ধুরাও নিয়ে যায় এক একদিন, ওরা তো বাচ্চা। তা আজকে ও ঘুমিয়ে আছে, আমি আজকে ডাকিও নি ওকে। আমি কি বলবো, সারপ্রাইজ দেবো বলে ওকে বলিনি না, ওই জন্যে আমি একটু পরোটা ভেজে নিচ্ছি ওর জন্য। পরোটা আর আলু ভাজা, ওটা হচ্ছে টিফিনে দেব। আর ওর খাবার আমি ভাত করে দিয়েছি, সকালে একটু ভাত খাইয়ে দেবো। এটা আমি আগে ও ঘুম থেকে ওঠার আগেই রেডি করে নিচ্ছি। আর দেখো আমি পরোটাটা আটা দিয়েই বেলে নিচ্ছি। এটা তেল দিয়ে বেললেই ভালো হয়, কিন্তু আমি একটু কম তেলে, সকালবেলা বেশি তেল খাওয়া ঠিক না, ওই জন্য আমি আটা দিয়ে বেলে কম তেলে একটু ভেজে নেব। আর এখন তো সবাই পরোটা গোল করে ভাজে, আর আমি দেখো ত্রিকোণ করে পরোটাটা ভাজি। এটা আমি ছোটোবেলায় মায়ের কাছ থেকেই শিখেছিলাম, কারণ আমার মা এরকম করেই পরোটা ভাজতো আর আমার ভালো লাগতো। পরোটা মানেই এই ত্রিকোণ, এটার নামই হয় পরোটা। কিন্তু এখন দোকানে কোনো জায়গায় খেতে গেলে ওই গোল গোল ওটাই বলে, তেল দিয়ে ভেজে ওটাই হয় পরোটা। তা আমি এইভাবে পরোটাটা ভেজে রেডি করে ওর টিফিন রেডি করে দেবো। দিয়ে এদিকে বই গোছাতে চলে এসেছি। স্কুলের বই আবার গুছিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো। পড়াশোনাটা মেয়ের তো না, মেয়ের থেকে মায়েদেরই এখন বেশি। কারণ আগে তাও আমরা যখন পড়াশোনা করতাম তখন যে বই গোছানোর থেকে সব দায়িত্বই আমাদের ছিল, তখন মায়েরা কমই করতো। আর এখন মায়েরা পড়াশোনা করলেও মায়েরাই করে, আবার হোমওয়ার্ক করলে সে মায়েদেরই করতে হয়। বই গোছানোর থেকে A to Z সবই মায়েদেরই পড়াশোনা। তা আমারও সেই একই অবস্থা। এত খাতা বই গুছিয়ে উঠতে আমি নিজেই হাঁপিয়ে যাই। তো দেখো বইটা গুছিয়ে নিয়ে এদিকে পরোটাটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, বেশি গরম আবার টিফিন বাটির মধ্যে অনেকক্ষণ থাকবে বলে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। ওটা আমি টিফিন বাটির মধ্যে এখন ভরে নিচ্ছি। ভরে নিয়ে মেয়েকে রেডি করব, কারণ মেয়ে এখনও জানে না যে ওর টিফিনে আমি কি গুছিয়েছি। তোমরা কিভাবে পরোটাটা বানাও আমাকে কমেন্টে জানিও, যে তোমরা কে কিভাবে পরোটা বানাও। মেয়ে রেডি হয়ে গেছে। মেয়ে আজকে আমাকে প্রতিদিন আমাকে যেতে হয় স্কুলে, আজকে মেয়ের বাবার সঙ্গে যাবে। তা মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে মা আজকে টিফিনে কি দিয়েছো? তা আমি বললাম দিয়েছি যেটা সেটা স্কুলে গিয়েই দেখবে। না বললো ঠিক আছে। ও চলে গেল স্কুলে। এদিকে আমার তাই আমার বড় যা ছোট যা গল্প করছে ওখানে একটু গেলাম, যে ভাবলাম একটু তোমাদের সঙ্গে একটু দেখা একটু শেয়ার করবো বলে ভিডিওটা করবো বলে নিয়ে গেছে। আর ওরা এত লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে, ওরা সব মুখ ঘুরিয়ে বসে আছে সামনে আসবে না বলে। তা ওটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যও ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম। নিয়ে দেখো আমি চলে এসেছি, ওই দিকের একটা কাজের পর্ব আমার শেষ হয়েছে। এবার আমার দ্বিতীয় কাজ, চলে এসেছি ঠাকুরঘরে। ঠাকুরঘর পরিষ্কার করা, পুজোর বাসন ধোয়া। তা আগের দিন মেয়ে আমার সন্ধ্যা দিয়েছিল, ফুল আর তোলা হয়েছিল না। আর আমি সন্ধ্যা দেওয়ার সময় ঠাকুরের আসনের ফুল সব তুলে পরিষ্কার করে রাখি, তো ওটা তোলা হয়নি। তাই আজকে সকালবেলা আমি ওটা কাপড় বাসি কাপড় ছেড়েই ঠাকুরঘরে আসতে হয়, এসে আমি ফুলটা
মানে তুলে নিয়ে সিংহাসনটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি ঠাকুরের বাসন ধুতে। মানে এই কাজটা কমপ্লিট হলে আমার একটা নিশ্চিন্তে যে হচ্ছে যা কাজ কমপ্লিট হয়েছে, এবার বাইরের যেটুকু কাজ কমপ্লিট করে পরে যখন পুজো দেব তখন দেব। আর আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর যে সকল নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে বলছি যে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হচ্ছে পাশে থেকো পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজোর বাসনটাও ধোয়া হয়ে গেছে। তা আমি এবার ওই বাসন দিয়ে আর ঠাকুরের ফুলগুলো দিয়ে একবারে নিয়ে গিয়ে ঠাকুর ঘরে রেখে চলে আসবো। এবার ঘরে এসে দেখি ঘরের বিছানার তো এই অবস্থা। তখন এবার এই কাজগুলো আমাকেই করতে হবে, কারণ যেহেতু ঘরের সব কাজ আমাকেই করতে হয়। আমি ছাড়া তো আর কেউ করার মতো সেরকম নেই। মেয়েরা মেয়েদের কাজ করে, আর মায়েদের তো এটাই কাজ যে ছেলে মেয়েদের বই খাতা গোছানো, ঘর গোছানো সবই নিজে একে হাতে করতে হয়। এখন আমারই মনে হয় আমার দুটো হাত না হয়ে যদি 10টা হাত হতো তাহলে মনে হয় বেশি ভালো হতো। তার যাই হোক, আমি বই খাতাগুলো গুছিয়ে নিয়ে বিছানাটা গুছিয়ে নেব। এত কাজ করার পরও শেষ দিকে মানে দিন শেষে এসে শুনতে হয় তখন যে কি করো, ওই তো সারাদিন ঘর ডলা আর হচ্ছে বাসন মাজা ছাড়া আর কোনো কাজ নেই। কারণ আমাদের কাজের কোনো মূল্য নেই, মেয়েদের কাজের কোনো মূল্য থাকে না, বিশেষ করে যারা গৃহবধূ তাদের। মানে সারাদিন কাজ করে যায় তারপরেও এটুকু শুনতে হয়, তখনই একটু খারাপ লাগে, তাছাড়া আর কিছুই না। তা আমি কাজ সেরে আবার কিছু জামা কাপড়, আগের দিনের জামা কাপড়ই একটু ভেজা ভেজা ছিল, সেইগুলো আমি একটু মেলে নিলাম, না হলে আবার এইগুলো শুকাবে না। তো দেখো ঘরের ফ্যানটাও এত নোংরা হয়, কোথা থেকে যে ধুলো আসে, প্রায় প্রত্যেক সপ্তাহেই মোছা হয়। তা আজকেও আমি মুছতে উঠে পড়েছি, আর এত ভয় লাগছিল, মানে খাটের বিছানার উপরে চেয়ার রেখে চেয়ারের ওপর উঠে তবে ফ্যানটা ভালো করে মোছা হয়, না হলে ভালো করে হাতে ঠাই পাওয়াও যায় না, মুছতেও অসুবিধা হয়। তাই এত ভয় লাগছিল যে এই বুঝি পড়ে গেলে যদি মাজারটা আবার ভেঙে যায়। তা আমি এইভাবেই অনেক ভয়ে ভয়ে আমি ফ্যানটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। মানে ঘরে সব জিনিস একটু পরিষ্কার না থাকলে নিজেরও ভালো লাগে না। তা পরিষ্কার করে রাখতে গেলে আবার নিজেরও কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, নিজেকেই সব করতে হবে। আমার ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবার আমি বিছানার বেড কভারটা পাল্টে নতুন একটা বেড কভার পেতে নেব। মানে মনের মধ্যে সবসময় একটা টেনশন থেকেই থাকে, একটা মানে একটার পর একটা কাজ আছেই, মানে এটা আমাদের মনের মধ্যে থাকে, এটার পরে এটা করব, ওটার পরে ওটা করব, কিন্তু মনের টেনশন আর কোনো সময় কম হয় না, যে কখন যে একটু ফাঁকা পাই সেই সন্ধে ছাড়া আর কোনো রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সেরকম কোনো নেই। তাও সন্ধ্যাবেলা একটু বিরাম থাকে, তখন মেয়েকে পড়াতে বসা, এইগুলোই কাজ থাকে, আর এত কাজের চাপটা তখন একটু কম থাকে। এত এখন যা গরম পড়ছে, মানে এত গরম কিচ্ছু ভালো লাগে না। মানে আগে তো সপ্তাহে দুই দিন করে হচ্ছে বেড কভার চেঞ্জ করা হতো, আর এখন প্রতিদিন মনে হয়
চেঞ্জ করে ধোয়া বেড কভার পাতলে তার উপরে একটু শুতে ভালো লাগে, না হলে ওই একবার ডলা হয়ে গেলে সেই বেড কভারে আর শুতে ভালো লাগে না। তা যাই হোক, আমি নিজের বিছানা আমি গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে এসেছি জামা কাপড় কাচতে। জামা কাপড় কেচে তারপরে খাওয়া দাওয়া করে আর কোনো কাজ নেই। সন্ধ্যাবেলা একটু মেলায় গিয়েছিলাম মেয়েদের নিয়ে, তারপরে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি। আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। তা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই সবাই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।